বিমান ভাড়া বাড়ল 1000 থেকে 1200 টাকা। যাত্রী হারানোর শঙ্কা বেসরকারি এয়ারলাইন্সের। জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলে দাবি। ক্রমেই তীব্র হচ্ছে জ্বালানি সংকট। বেশিরভাগ ফিলিং স্টেশনে ভিড়। 10 দিনের মধ্যে নতুন চালান না এলে ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধের শঙ্কা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখনো জ্বালানির দাম বাড়েনি, মজুত করে লাভ হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। রাজধানীর চানখারপুলের 5টি প্রতিষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। অনিয়মের দায়ে এক হাসপাতাল ও ব্লাড ব্যাংক সিলগালা, 60,000 টাকা জরিমানা। এবং 25শে মার্চ ইতিহাসে গণহত্যার কলঙ্কময় অধ্যায়। কাল মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।